ঢাকা ও দিল্লির মধ্যে সম্পর্কের নতুন গতি লক্ষ্য করা যাচ্ছে। একসময় ছাত্র জনতার অভ্যুত্থান এবং পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি এই সম্পর্ককে অস্থিতিশীল করে তুলেছে, কিন্তু বর্তমানে দুই দেশের মধ্যে আস্থা ও সহযোগিতার প্রতি আগ্রহ বাড়ছে। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ইতিবাচক মোড় নিচ্ছে, যদিও কিছু শঙ্কা রয়েছে, বিশেষ করে বাংলাদেশে ভারত বিরোধী মানসিকতার উত্থান নিয়ে। তবে সাম্প্রতিক কূটনৈতিক বৈঠক ও পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনায় পারস্পরিক আস্থার জায়গাগুলো মজবুত করার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গত 1 জানুয়ারি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন উল্লেখ করেছেন যে 2025 সালের মধ্যে যুক্তরাষ্ট্র, ভারত ও চীনের সঙ্গে সুসম্পর্ক রক্ষায় অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া ভারত বাংলাদেশ সম্পর্ক একক কোনো ইস্যুতে সীমাবদ্ধ থাকবে না। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি এখনও মীমাংসিত হয়নি, যদিও বাংলাদেশ আশা করছে ভারত এই অনুরোধে সাড়া দেবে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, শেখ হাসিনা সম্পর্কিত বার্তা তারা পেয়েছেন এবং বিষয়টি পর্যালোচনা চলছে। দুই দেশের মধ্যে ইতিমধ্যেই বেশ কিছু বিষয়ে সম্পর্কের উন্নতি হয়েছে। বাণিজ্য, কানেক্টিভিটি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি ভারত থেকে চাল, ভোগ্যপণ্য এবং বাংলাদেশি বন্দীদের মুক্তি বিনিময়ের মতো ঘটনাগুলো এই সহযোগিতার প্রমাণ। বিশেষজ্ঞরা বলছেন, ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করছে অর্থনৈতিক স্বার্থ, ভূ-রাজনৈতিক গতিশীলতা এবং জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলোর উপর। ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রেখে দুই দেশ যদি যুগপৎভাবে কাজ করে, তাহলে সম্পর্ক আরও দৃঢ় হবে। তাবাসসুম হক, আনিকা, দৈনিক আওয়ার বাংলাদেশ।